সকলকে স্বাগত। আমরা আজকে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার এই চ্যাপ্টারটা দ্বিতীয় অংশটা করব। আগের দিন প্রথম অংশ হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় অংশটা আমাদের এই যে চ্যাপ্টারটা আছে এটা কি বিভিন্ন ঘনবস্তু আমাদের আশেপাশে যেখানে দেখতে পাই সেই সব জিনিসগুলোকে নিয়ে সেই বিভিন্ন আকৃতি, কোনোটা গোলক, কোনোটা চোঙের মতো, কোনোটা ঘনকার মতো আকৃতি, কোনোটা হয়তো শঙ্কুর মতো, যাই হোক না কেন প্রত্যেক রকম ঘনবস্তুকে এটার সঙ্গে ওটা মিলিয়ে মিশিয়ে অঙ্কগুলো মানে প্রত্যেকটা সূত্র এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে কাজে লাগবে। হ্যাঁ, তো আমরা 11 অঙ্কটা করছি। কি বলেছে? 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, 6 ডেসিমিটার ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে, তাহলে রৌপ্য গোলকটির ব্যাসার্ধ অনুসরণীয় হচ্ছে কোষে দেখি 19, কোষে দেখি 19। 11 নম্বর অঙ্ক আমরা করছি। 6 ডেসিমিটার ব্যাসে, তাহলে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ কত? গোলকের ব্যাসার্ধ 6/2 ডেসিমিটারের আছে। ডেসিমিটারে লিখতে হবে আমাদের। হ্যাঁ, সব ডেসিমিটারে আছে। ডেসিমিটার সমান 3 ডেসিমিটার। আচ্ছা, তাহলে এই গোলকটার আয়তন কত? গোলকের তাহলে আয়তন 4/3 পাই রেখে দেব। আর এর মান কত? 3 এর কিউব ঘন ডেসিমিটার দিয়ে 4/3 পাই ইন্টু 3 এর কিউব মানে 27 ঘন ডেসিমিটার। 3 দিয়ে কেটে গিয়ে কত হয়ে গেল? 9। তাহলে 36 পাই ঘন ডেসিমিটার। আমরা যে গোলকটা পেলাম, গোলকটার আয়তন পেয়ে গেলাম। এই গোলকটাকে গলিয়ে এবার দেখো কি করেছে। আচ্ছা, খেয়াল করলে এখানে যে আমি পায়ের মানটা কিন্তু বসালাম না। হ্যাঁ, কেন বসালাম না? যেহেতু এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক কি হবে দেখা যায় শর্ত করতে হবে। শর্ত মানে বাঁ দিকেও থাকবে, ডান দিকেও থাকবে, দুই দিকে পাই কেটে যাবে। ওই জন্য আমরা পায়ের মানটা দেখবো, চেষ্টা করবো ম্যাক্সিমাম অঙ্কে দেখবো পায়ের মানটা বসাতে হচ্ছে না। আচ্ছা, কি করেছে এটাকে এবার বলি? 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করেছে। হ্যাঁ, দণ্ডের ব্যাসের দৈর্ঘ্য কত? তা ধরি দণ্ডটি ব্যাসার্ধ x ডেসিমিটার, x দিয়ে ধরে নিলাম। হ্যাঁ, আমরা যেহেতু আরটা কিসে ব্যবহার করি? সূত্রের মধ্যে ব্যবহার করি, ওই জন্য ব্যাসার্ধটাকে x ধরে নিলাম। অতএব দণ্ডটির আয়তন, আচ্ছা, দণ্ড মানে এই যেটা, এই জিনিসটা হচ্ছে একটা দণ্ড, তাই তো? না, এটা লম্ব বৃত্তাকার চোঙ বলা হয় এটাকে। হ্যাঁ, তো চোঙের আয়তনের সূত্রটা আমরা জানি, পাই আর মানে হচ্ছে x স্কয়ার ইনটু h বলেছে কত? 1 ডেসিমিটার লম্বা, তাহলে 1 ঘন ডেসিমিটার সমান পাই x স্কয়ার ঘন ডেসিমিটার। তাহলে শর্ত কি হবে? এইটা গলিয়ে তো এটা করেছে, তাহলে শর্তানুসারে পাই x স্কয়ার সমান 36 পাই। আচ্ছা, শর্তে কিন্তু কোনো একক ব্যবহার করব না, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, শর্তে কোনো একক হয় না। দিয়ে x স্কয়ার সমান 36 পাই বাই পাই কেটে গেল, x এর মান কত হয়ে গেল? √36 মানে 6। অতএব দণ্ডটির ব্যাস চেয়েছে। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হবে, 2 × 6 ডেসিমিটার সমান 12 ডেসিমিটার। কিভাবে করা হলো লম্বটা বুঝতে পারলে সবাই? যে একটা গোলককে গলিয়ে একটা লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে। গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ করে নিয়ে আয়তন বের করে নিলাম, সেখানে পায়ের মান বসালাম না। আর দণ্ডের ব্যাসার্ধকে x ধরে নিয়ে তারও আয়তন বের করে নিলাম, দিয়ে কত হলো? পাই x স্কয়ার হলো। শর্তানুসারে তাহলে পাই x স্কয়ার সমান কত হবে? 36 পাই, কারণ এই গোলকটা গলিয়ে এই দণ্ড তৈরি করেছে। তাহলে দুটোর সঙ্গে একটা সমান হলো, ওর x স্কয়ারের মান পাই কেটে গেল, x এর মান হয়ে গেল √36, বর্গমূল করলে 6।
অতএব দণ্ডটির ব্যাস কত হয়ে গেল, 2 × 6 ডেসিমিটার, মানে কত হয়ে যাচ্ছে এটা, 12 ডেসিমিটার। 11টা হলো। 12টা কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলা আছে। এই দণ্ডকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলি ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একই টাইপেরই অঙ্ক, তো আমি করে দিচ্ছি একটা, এটাও করে দিচ্ছি। আচ্ছা এখন 12টা আমি করাচ্ছি না, হ্যাঁ 12টা এই একই 11-র মতোই অঙ্কই দেখো, খেয়াল করে দেখো, এখানে গোলককে গলিয়ে দণ্ড করেছিল, এখানে দণ্ডকে গলিয়ে গোলক করেছে, একই জিনিস, শুধু গোলক হয়ে গেছে কতগুলি, শর্তে তাহলে 21টি গোলক, গোলকের আয়তনের সঙ্গে 21 গুণ করে দিতে হবে। হ্যাঁ, একই রকম ভাবে হয়ে যাবে। তাহলে আমি 12টা আর করাচ্ছি না, তোমরা বাড়িতে করে নেবে 12টাকে। চলে আসলাম 13 নম্বর। 13টা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক খুব। কি বলেছে, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত ও 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন ওই চৌবাচ্চায় 21 ডেসিমিটার ব্যাসের 21 সেমি ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবানো হলো, তাহলে জলতল কত ডেসিমিটার উঠে আসছে? হ্যাঁ, আচ্ছা অঙ্কটা খেয়াল করে দেখো, অঙ্কটা ডেসিমিটারে উত্তর চেয়েছে আর ম্যাক্সিমাম সব ডেসিমিটারে দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করব, ওই গোলকের যে চৌবাচ্চার ভিতরে যে গোলক ফেলা হয়েছে তার ব্যাস ব্যাস দেওয়া আছে কত, 21, তাহলে গোলকের ব্যাসার্ধ কত ওইটা ধরে নিই 13। গোলকগুলির ব্যাসার্ধ, গোলকগুলির ব্যাসার্ধ 21/2, তাই তো? এত 21 সেন্টিমিটার ব্যাস বলা আছে, তাহলে ব্যাসার্ধ 21/2 সেমি সমান 21 এর 20 ডেসিমিটার। ডেসিমিটার করে নিলাম, কেন বুঝতে পারলে? কারণ বাদবাকি যে সূচকগুলো দেওয়া আছে মানে মানগুলো দেওয়া আছে সবই ডেসিমিটারে দেওয়া আছে, উত্তরটাও ডেসিমিটারে এসেছে। আচ্ছা এইরকম কতগুলো গোলক আছে, 100টি। তাহলে 100টি গোলকের আয়তন, 100টি গোলকের আয়তন 100 ইন্টু 4/3 পাই। পায়ের মান বারবার বলা আছে, এই ধরনের অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্কে পায়ের মান বসাতে হবে না। 4/3 পাই আর কিউ, আর কিউ মানে 21 এর 20, 21 এর 20, 21 এর 20, তিনবার লিখে নিলাম, এত ঘন ডেসিমিটার। আচ্ছা তাতে দেখো কাটছে কিছু, 5 20 100, 5 দিয়ে কেটে গেলে 4, 4 4 কেটে গেল, 3 দিয়ে কেটে গেলে হচ্ছে 7। আচ্ছা আর কাটছে না, আর কাটছে না, তারপরে থাকলো কত, পাই গুণ 7 গুণ 21 গুণ 21 বা নিচে 20 থাকলো, 20 ঘন ডেসিমিটার। আচ্ছা এই 100টা গুলো ফেলা হয়েছে কোথায়, একটা চৌবাচ্চার ভিতরে। হ্যাঁ, আচ্ছা চৌবাচ্চার ভিতরে জল বলছে, চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে। আচ্ছা চৌবাচ্চার গভীরতা দেওয়া থাক না থাক কোনো আমাদের কোনো অসুবিধা নেই, তো প্রয়োজনও নাই, কিন্তু ওর ভিতরে জল আছে বলছে অর্ধেক ছিল, তা অর্ধেক থাকুক আর 1/3 থাকুক, গোলকগুলো পুরোপুরি ডুবে গেলেই হলো। তা ওই চৌবাচ্চাটার জল কতটুকু আছে, 1/3 আছে না 1/2 অংশ আছে, অর্ধেক আছে, সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, কারণ ওটা কোনো কাজে লাগবে না। আমাদের কি কাজে লাগবে, এই যে চৌবাচ্চাটা, চৌবাচ্চার ভিতরে যেই জল দেব, চৌবাচ্চার ভিতরে যে জল দেওয়া হবে, এই জলটা, এটা ধরে নিলাম আগে জল ছিল, এবার যে গোলক ফেললাম জলটা এরকম উঠে আসবে। হ্যাঁ, এরকম উঠে চলে আসবে, তাহলে যে জলটা বৃদ্ধি পেল সেই জলটা নিয়ে কাজ, এবং সেই জলটা দেখতে কিসের মতো হবে আকৃতি, জল তো যে পাত্রে থেকে সেই পাত্রে আকার নেয়, তার মানে ওই চৌবাচ্চার আকৃতি দেবে, অর্থাৎ আয়তনের আকৃতি দেবে। তা সেই আয়তনের আমরা কি জানি না, জলের উচ্চতাটা কত জানি না। হ্যাঁ, তা ধরি, সেটা ধরি জলতল x ডেসিমিটার বৃদ্ধি পাবে,
অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, আচ্ছা ওই যে চৌবাচ্চাটা তার দৈর্ঘ্য কত 21 গুণ প্রস্থ কত 11 আর উচ্চতাটা আমরা ধরে নিলাম x, যে জলটা বৃদ্ধি পেল সেটা x ধরে নিলাম, তাহলে এত ঘন ডেসিমিটার। তাহলে কি হবে শর্তানুসারে, শর্তানুসারে এই 21 গুণ 11 গুণ x, এই আয়তনটা যে জলের বৃদ্ধি পেল তার আয়তনটা এই 100টা গোলকের আয়তনের সঙ্গে সমান। আচ্ছা এখানে পায়ের মানটা আমাদের বসাতেই হবে, কেন? কারণ বাঁ দিকে কোনো পায় নেই, তাহলে আমরা বসিয়ে দিলাম, পায়ের জায়গায় 22 সাত বসালাম, 7 গুণ 21 গুণ 21 বাই 20। আচ্ছা দিয়ে এখান থেকে x বের করব, 22 গুণ 7 গুণ 21 গুণ 21, নিচে 7 গুণ 20 গুণ আর একটা 21 আসলে একটা 11 আসলো। আচ্ছা 21 21 কেটে গেল, 11 দিয়ে কেটে গেলে 2 হলো, 7 7 কেটে গেল, 2 দিয়ে কেটে গেলে 10 হয়ে গেল। তাহলে 21 এর 10 বা x সমান 21 এর 10 মানে হচ্ছে 2.1। তাহলে কি হয়ে গেল, এই জলের উচ্চতাটা বেড়ে গেল কত 2.1 ডেসিমিটার। অতএব চৌবাচ্চার জলতল, চৌবাচ্চার জলতল 2.1 ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে এই অঙ্কগুলো একটু খেয়াল রাখবে যে এখানে এই যে চৌবাচ্চায় ফেলা হচ্ছে তার গভীরতাটা কিন্তু কোনো কাজে লাগবে না, গভীরতাটা দিয়ে দিয়েছে, এটা কনফিউজ করে দেওয়ার জন্য। হ্যাঁ, তার এই যে দৈর্ঘ্য প্রস্থ কাজে লাগবে কিন্তু গভীরতার কোনো কাজ নাই, গভীরতাটা আমরা ধরে নেব x, যে জলটা বৃদ্ধি পাবে সেটা ধরে নেব x। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন সেটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কারণ যে পাত্রে জল ঢালা হয় সেই পাত্রের আয়তনের সঙ্গে মানে সেই পাত্রের আকৃতি মিলায় জল, তাহলে সেই বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তনের সঙ্গে 100টি গোলকের আয়তন সমান করে দিলাম শর্ত, কারণ এইগুলা ফেলার জন্য তো এই জলটা বেড়েছে। দিয়ে শর্তানুসারে করে x এর মানটা এগুলা উল্ট ভাগ হয়ে গেল, কেটে গিয়ে কত হয়ে গেল 21 এর 10 হলো তো 21 এর 10 মানে 2.1। তাহলে চৌবাচ্চার জলতল 2.1 ডেসিমিটার বৃদ্ধি পাবে। আচ্ছা 14 নম্বর অঙ্কটা কি বলেছে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করো। আচ্ছা কি বলেছে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু আছে, একটি নিরেট অর্ধগোলক আছে এবং একটি নিরেট চোঙ আছে। হ্যাঁ, এই ছবিটা আঁকলে বুঝতে পারবে নিরেট শঙ্কু মানে এই জিনিস, এই ভূমিটা সবার এক, এই একটা গোলক আর একটা হচ্ছে চোঙ। এই তিনটের আয়তনের অনুপাত কতটাই চেয়েছে। হ্যাঁ, সমান উচ্চতা মানে h। এবার খেয়াল করে দেখো তো, এই ও অর্ধগোলক আছে, এটা গোলক না, একটা অর্ধগোলক আছে। আচ্ছা অর্ধগোলকটা আমি এই দিকে আঁকছি, একটু বড় হয়ে গেল, একটু ছোট হলো। আচ্ছা এই অর্ধগোলক, একটা শঙ্কু আর একটা চোঙ, তিনটিরই উচ্চতা সমান, তাই বলেছে সমান উচ্চতা।
আচ্ছা, গোলকের উচ্চতা মানে কি হয়? অর্ধগোলকের উচ্চতা মানে তার ব্যাসার্ধ আর হয়, এটা মাথায় থাকে যেন সবার। হ্যাঁ, একটা অর্ধগোলককে যখন আমি ফেলে রাখবো তার উচ্চতা কত হবে? এটা আর। ব্যাসার্ধ যদি আর হয়, এই ব্যাসার্ধ আর হয়, তাহলে উচ্চতা কত হবে? আর। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম? এই শঙ্কুটার উচ্চতা কত? আর। এই চোঙটার এটার উচ্চতা কত হয়ে গেল? আর। এরও ব্যাসার্ধ আর, এরও ব্যাসার্ধ কত? আর। এটা মাথায় ঢুকে গেল সবার। তাহলে তাহলে কি পেয়ে গেলাম? যেহেতু অর্ধগোলক, শঙ্কু এবং চোঙ প্রত্যেকেরই উচ্চতাটা সমান, এখান থেকে আমরা তাহলে কি জানতে পেরে যাচ্ছি? যে ওই তাদের ব্যাসার্ধটাই হবে ওই তিনটে ঘনবস্তুর উচ্চতা। তাহলে এটা লিখে দিলে ভালো হয়। এটা অঙ্কটা হচ্ছে আমাদের কত নম্বর? 14 নম্বর। যেহেতু তিনটি ঘনবস্তুরই, তিনটি ঘনবস্তু প্রত্যেকের উচ্চতা সমান, প্রত্যেকের উচ্চতা সমান, সুতরাং অর্ধগোলকের ব্যাসার্ধই হবে তাদের উচ্চতা, ব্যাসার্ধই হবে তাদের উচ্চতা। ধরি প্রত্যেকটি বস্তুর ব্যাসার্ধ, প্রত্যেকটি ঘনবস্তুর ব্যাসার্ধ সমান আর একক। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে একটা শঙ্কু। তাহলে অতএব শঙ্কুটির আয়তন কি হবে? 1/3 পাই পাই রেখে দেব আর স্কয়ার ইনটু এইচ এর মান কত হবে? আর। এত ঘন একক গুণ করলে 1/3 পাই আর কিউ ঘন একক। আচ্ছা, তারপরে আসছে কি? তারপরে আসছে একটি নিরেট অর্ধগোলক। অর্ধগোলকের আয়তন, 2/3 পাই আর কিউ ঘন একক। এটা আমরা জানি। হ্যাঁ, অর্ধগোলকের আয়তন কি হয়? গোলক হচ্ছে 4/3 পাই আর কিউ, অর্ধগোলক হয়ে যাচ্ছে কত? তাহলে 2/3 পাই আর কিউ। আর তৃতীয় নম্বর কি আছে? একটা চোঙ। চোঙটির আয়তন, চোঙের আয়তন সূত্র জানি পাই আর স্কয়ার, এইচ এর মান হচ্ছে কত? আর। ঘন একক গুণ করলে পাই আর কিউ ঘন একক। এই তিনটের এবার এই যে তিনটে ঘনবস্তু, এদের কি চেয়েছে? এদের আয়তন অনুপাত। অতএব ঘনবস্তু তিনটির আয়তনের অনুপাত, বস্তু তিনটির আয়তনের অনুপাত সমান। প্রথমটা কত হচ্ছে? 1/3 পাই আর কিউ ইস্টু দ্বিতীয়টা কত হচ্ছে? 2/3 পাই আর কিউ, আর তৃতীয়টা হচ্ছে কত? পাই আর কিউ। তিনটে থেকে পাই আর কিউ কেটে গেল। 1/3 ইস্টু 2/3 ইস্টু 1, সবাইকে 3 দিয়ে গুণ করলে 1:2:3। এটা হয়ে গেল ওই যে তিনটে ঘনবস্তু পেলাম তাদের আয়তনের অনুপাত। সবাই বুঝতে পারলে? তিনটে ঘনবস্তু ছিল, একটা অর্ধগোলক, একটা শঙ্কু আর একটা চোঙ। বলেছে প্রত্যেকেরই ব্যাসার্ধ সমান, ভূমি ব্যাসার্ধ সমান, আবার তাদের উচ্চতা সমান। এবার আমরা যেহেতু অর্ধগোলকের উচ্চতা বলতে গেলে তার ব্যাসার্ধকে অর্ধগোলকের উচ্চতা বলা হয়। অর্ধগোলকের উচ্চতা মানে হচ্ছে তার ব্যাসার্ধ। তা সেটাই লিখে নিয়েছি, তিনটি ঘনবস্তু প্রত্যেকের উচ্চতা সমান, সুতরাং অর্ধগোলকের ব্যাসার্ধই হবে তাদের উচ্চতা। এবার প্রত্যেকে ঘনবস্তু ব্যাসার্ধকে আর ধরে নিলাম, দিয়ে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ দিয়ে বের করে নিলাম, অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউ দিয়ে বের করলাম, আর চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ দিয়ে। এইচ এর মান আর বসে গেল, ক্যালকুলেশন করে পাই আর কিউ পেলাম। তিনটের আয়তন অনুপাত চেয়েছে, তিনটিকে অনুপাত করব। খুব সহজে অঙ্কটা, মোটামুটি একটু বুদ্ধির আছে কিন্তু সহজে অঙ্কটা। আচ্ছা, আমরা চলে আসছি এবার 15 নম্বর অঙ্কে।
এবার আসছি 15 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে, 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য কত? হ্যাঁ, আচ্ছা এখানে যে গোলকটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু নিরেট গোলক না, কি এমন ফাঁপা গোলক। হ্যাঁ, তা ফাঁপা গোলকের আয়তনের সূত্রটা আমরা জানি 4/3 পাই ক্যাপিটাল R2 মাইনাস স্মল r2, ওই সূত্র কাজে লাগাবো। আচ্ছা এখান থেকে বলা আছে দেখো বাইরের ব্যাসার্ধ মানে গোলকটির বাইরের ব্যাসার্ধ কত? 15 নম্বর অঙ্ক, গোলকটির বাইরের ব্যাসার্ধ সেটাকে আমরা ক্যাপিটাল R ধরে নিচ্ছি। হ্যাঁ, সেটার মান বলেছে 6 সেন্টিমিটার, কি তাই বলেছে তো? বাইরের ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ 6 সেমি। অতএব গোলকটির ভিতরের ব্যাসার্ধ সেটা হবে স্মল r, সেটা কত হবে? 1 সেন্টিমিটার কম হবে। কেন? দেখো বলা আছে 1 সেমি পুরু পাত দিয়ে তৈরি, তার মানে ওই বাইরের ব্যাসার্ধ আর ভিতরের ব্যাসার্ধ অন্তর হচ্ছে 1 সেন্টিমিটার, বিয়োগ করলে কত পেয়ে যাচ্ছে আমরা? 5 সেন্টিমিটার, 5 সেমি। অতএব ফাঁপা গোলকটির আয়তন, ফাঁপা গোলক, এটা তো একটা ফাঁপা গোলক, নিরেট গোলক না কিন্তু, হ্যাঁ, ফাঁপা গোলকটির আয়তন। আচ্ছা ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি জানি আমরা? 4/3 পাই ক্যাপিটাল R3 মাইনাস স্মল r3 ঘন সেন্টিমিটার। হ্যাঁ, মান বসিয়ে দিয়ে এবার 4/3, আচ্ছা এটা বলি কি করেছে একটা দেখে নি আগে, দণ্ড, তাহলে পাইটা রেখে দিই, পাইয়ের মানটা বসানোর দরকার নাই। আচ্ছা ক্যাপিটাল R হচ্ছে 6, স্মল r হচ্ছে 5, এত ঘন সেন্টিমিটার, 4/3 পাই ইনটু, আচ্ছা 6 কিউ মানে 216, 5 কিউ মানে 125, বিয়োগ করলে 4/3 পাই ইনটু, আচ্ছা 216 থেকে এটা বিয়োগ করলে আমি এই পাশে লিখি, হ্যাঁ জায়গায় হবে না, 4/3 পাই ইনটু 125 বিয়োগ করলে 216 থেকে হচ্ছে কত? 9 91 এত ঘন সেমি হবে। আচ্ছা এই ফাঁপা গোলকটার মোট আয়তন পেয়ে গেলাম। এইটাকে গলিয়ে কি তৈরি করেছে? একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করেছে। হ্যাঁ, 2 সেমি ব্যাসার্ধ বলা আছে, দৈর্ঘ্যটা নাই, তাহলে ধরি দণ্ডটির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। অতএব দণ্ডটির আয়তন, দণ্ড মানে কি? চোঙ, তো লম্ববৃত্তাকার চোঙকে দণ্ড বলা হয়, তাহলে দণ্ডটির আয়তন সূত্র হবে পাই r স্কয়ার। আর এর মান কত বলে দিয়েছে এখানে? দেখো বলে দিয়েছে 2 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে 2 স্কয়ার ইনটু x ঘন সেমি, তাহলে কত হলো? 4 পাই x ঘন সেন্টিমিটার, তাই তো? তাহলে শর্তানুসারে কি হবে? আচ্ছা কটা পড়েছে? একটাই, গোলকটি গলিয়ে দণ্ড তৈরি করে, দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, 1 সেমি পুরু পাতের তৈরি এক ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। আচ্ছা গোলকটির গলি, আচ্ছা তাহলে শর্তানুসারে কি হবে? 4 পাই x সমান 4/3 পাই ইনটু 91, বা x এর মান 4 পাই ইনটু 91 বাই 3 ইনটু 4 পাই, 4 পাই কেটে গেল, 91/3 মানে 30 পূর্ণ 1/3। তাহলে ওই যে দণ্ডটা তার দৈর্ঘ্য কত হবে? তাহলে অতএব লিখে নিই আমরা, অতএব দণ্ডটির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 30 পূর্ণ 1/3 সেন্টিমিটার। আচ্ছা আমরা আরেকবার বলে দিচ্ছি, এটা একটা ফাঁপা গোলক ছিল, ফাঁপা গোলককে গলিয়ে একটা দণ্ড তৈরি করেছে নিরেট। তা ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে, ভিতরের ব্যাসার্ধ দেওয়া নাই, কিন্তু কতটা পুরু সেটা বলা আছে। হ্যাঁ, সেই পুরু বলা আছে 1 সেন্টিমিটার, সেখান থেকে আমরা পেয়ে গেলাম, বিয়োগ করলে ভিতরের ব্যাসার্ধটা কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। দিয়ে ফাঁপা গোলকের আয়তন 4/3 পাই ক্যাপিটাল R2 মাইনাস স্মল r2 সূত্র দিয়ে বের করে নিয়ে পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। আচ্ছা এবার এটাকে গলিয়ে একটা দণ্ড করেছি, সেই দণ্ডের দৈর্ঘ্য জানা নাই, সেটাকে কি ধরে নিচ্ছি আমরা? x ধরে নিচ্ছি, মানে দণ্ডটির আয়তন বের করে নিলাম 4 পাই x হলো। তাহলে এই আয়তনের সঙ্গে আয়তনের সমান করে দিয়ে x এর মানটা আমরা কত পেয়ে গেলাম? 30 পূর্ণ 1/3। হ্যাঁ,
আচ্ছা, বড় প্রশ্ন শেষেরটা দেখো, 16 নম্বরটা কি বলেছে। আচ্ছা, 16 নম্বরটা কি বলেছে, 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদটা বর্গাকার এবং তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে এই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা হয় তবে কত ঘন মিটার কাঠ থাকবে এবং কত ঘন মিটার কাঠ নষ্ট হবে। হ্যাঁ, 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদের বর্গ এবং তার প্রতিটা বাহু 14 ডেসিমিটার। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, কাঠের লগ মানে আয়ত ঘন। কাঠের লগকে কেমন হয়, এই টাইপের অনেকটা বলা যেতে পারে। তার দৈর্ঘ্য, প্রস্থ, মানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটাকে উচ্চতা। হ্যাঁ, তাহলে আমরা তো জানি আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সেই সূত্রটা আমরা আয়তনটাকে বের করে নেব। হ্যাঁ, তাহলে কাঠের লগটির আয়তন, এটা 16 নম্বর অঙ্ক। কাঠের লগটির আয়তন কি হবে, দৈর্ঘ্য কত কত আছে, দৈর্ঘ্য আছে 2 ইন্টু, আচ্ছা বাহুর দৈর্ঘ্য 1 ডেসিমিটার, তাহলে 1.4 ইন্টু 1.4 ঘনমিটার। সব মিটারে করে নিলাম। হ্যাঁ, এই যে এটা প্রস্থচ্ছেদগুলো কিসে ছিল, ডেসিমিটার ছিল, সেটা মিটার করে নিলাম। কেন, সব মিটারের উত্তরটা চেয়েছি। দিয়ে গুণ করে 14 14 196 কে 2 দিয়ে গুণ করলে 6 2 12 2 থেকে 19 9 থেকে 392, তার মানে 3.92 ঘন মিটার টোটাল কাঠ ছিল ওই লগটার মধ্যে। 3.92 ঘন মিটার। এটা সবাই বুঝতে পারলে। এটা একটা কি, আয়তঘন। আয়তনের সূত্র তো আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ওই সূত্রতে। আর প্রস্থ উচ্চতা দুটোই সমান, কারণ ওই প্রস্থচ্ছেদটা বর্গাকার বলেছে। বর্গাকার মানে তার এই বাহু মানে প্রস্থ আর উচ্চতাটা সমান। আয়তনটা এটা পেয়ে গেলাম। এইটাকে এবার ওই কাঠের লগটাকে এবার কি করেছে, এই কোণাগুলোকে ছেটে দেখুন গোল করে দিয়েছে। তার মানে ব্যাপারটা যদি আমরা এই মাথা থেকে লক্ষ্য করি, মানে উপর থেকে একটা যদি ছবিটা তুলি, তাহলে ব্যাপারটা ছিল এইরকম, জিনিস ছিল দেখতে এরকম ছিল। আমি জিনিসটাকে যদি এইভাবে রাখি, হ্যাঁ, সেখান থেকে কি হয়েছে, গোল হয়ে গেছে, মানে এরকম কোণাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছে, যেটা গোল করে দিয়েছে। তাহলে খেয়াল করে দেখো, বলো তো দেখি, এই যে লগটার এই যে তৈরি হয়ে গেল, একটা চোঙ তৈরি করলো, তার ব্যাস কি হবে, বাহু মানে 14 ডেসিমিটার, তার মানে 1.4 মিটার। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা শঙ্কু আকৃতি, তো করে একটা লম্ব গুড়ি। তাহলে লম্ববৃত্তাকার গুড়িটির ব্যাসার্ধ 1.4/2 মিটার সমান 0.7 মিটার। অতএব কাঠের গুঁড়িটির আয়তন, লম্ববৃত্তাকার বলা উচিত, লম্ববৃত্তাকার গুঁড়িটির আয়তন কি হবে, এটা তো কিসের মতো দেখতে, এটাকে কি বলে, চোঙ বলে। তো চোঙের মতো, চোঙের আয়তন সূত্র কি, পাই স্কয়ার, এই সূত্র। সেই সূত্র অনুসারে পায়ের মান 22/7, এখানে মান বসিয়ে দিতে হবে, কিছু করার নাই। আর এর মান 0.7 কিন্তু উচ্চতার কত, যেটা ছিল সেটা 2, এত 2। উচ্চতাটা কিন্তু পাল্টাবে না। হ্যাঁ, আমি একটা আয়তঘন কাঠের লগের আমি 4-5টাকে ছেটে দিয়ে আমি কি করলাম, এটাকে চোঙ তৈরি করে ফেললাম, কিন্তু তার দৈর্ঘ্য যা ছিল সেটা তো একই থেকে যাবে। হ্যাঁ, ওই কাঠের লগটির দৈর্ঘ্য যা ছিল, ওই চোঙটার দৈর্ঘ্যটা সেম হবে, তার মানে 2 হয়ে যাবে। হ্যাঁ, 2 ঘন
মিটার। দশমিক তুলে 10 আসলো, এই দশমিক তুলে 10 আসলো, 7 7 কেটে গেল। আর কাটছে না। 7 দুগুণ 14কে 22 দিয়ে গুণ করতে হবে, 14কে 22 দিয়ে গুণ, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 আর 2 2 আর 2 8, 3.08 ঘন মিটার। তাহলে ওই যে কাঠের লম্ববৃত্তাকার গুড়ি তৈরি করা হলো একটা আয়তক্ষেত্রাকার লক থেকে, তার মধ্যে কাঠ থাকলো এত ঘন মিটার। আচ্ছা, এইটা ছিল আর এইটা থাকলো, তাহলে কাঠ নষ্ট হয়ে গেল কত, এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাবো। অতএব লম্ববৃত্তাকার গুড়ি তৈরি করলে বা কাঠ নষ্ট হবে, একবারে লিখে দিই, অতএব কাঠ নষ্ট হবে কত, 3.92 মাইনাস 3.08 ঘন মিটার। ঘন মিটার বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2 বার 4 0.84 ঘন মিটার। খুবই সহজ অঙ্ক। তাহলে প্রথমে কাঠের লকটার আয়তন বের করে নিলাম, আর যে লম্ববৃত্তাকার গুড়িয়ে তৈরি হলো তার ব্যাসার্ধ হয়ে গেল কি, ওই বাহুর দৈর্ঘ্যটা হয়ে গেল ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, 2 দিয়ে ভাগ করলে পেয়ে গেলাম 0.7 মিটার। হ্যাঁ, এটা মিটার ছিল, আমরা কি দশমিক করে দিয়ে মিটার করে দিয়েছি। লম্ববৃত্তাকার গুড়িটির আয়তন পেয়ে গেলাম, পাই আর স্কয়ার, এই সূত্র দিয়ে এটা পেয়ে গেলাম। তাহলে ওই যে লম্ববৃত্তাকার যখন গুড়িটা তৈরি করলো তখন তাতে কাঠ থাকলো এত ঘন মিটার, আর টোটাল কাঠ ছিল 3.92 ঘন মিটার। তাহলে কাঠ নষ্ট করে দেওয়া হলো, ওই 3.92 থেকে 3.08টা বিয়োগ করে দিয়ে 0.84 ঘন মিটার। এই পরিমাণ কাঠটা আমাদের থেকে গেল, হ্যাঁ, এই নষ্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে বড় অঙ্কগুলো আমাদের সব হয়ে গেল। চলে আসছি এমসিকিউ আমরা। হ্যাঁ, আমরা চলে আসছি এবার এমসিকিউ। কি বলেছে, আর একক ব্যাসার্ধের দৈর্ঘ্য বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা সহজ অঙ্ক আছে, পারবে দেখবে তো। হ্যাঁ, এক একটা আমি করে দিচ্ছি না, পারবে, 2ও পারবে, 3 পারবে। আচ্ছা, আমি 3-এর অঙ্কটা একটু করে দিই। হ্যাঁ, 17-3 এমসিকিউ 17-3-এরটা আমি একটু করে দিচ্ছি। কি বলেছে দেখো, একটু পড়ার বোঝার আছে। একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে আর উচ্চতা বলা আছে। চোঙ, লম্ববৃত্তাকার চোঙ ছিল, চোঙের ছবি আঁকলাম আমরা। এই ব্যাসার্ধটা আর, আর এই উচ্চতাও কত, আর 2r। উচ্চতার কত বলা আছে, 2r, এটা 2r বলা আছে। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে, আচ্ছা খেয়াল করে দেখো তো, তার মানে কি এই ব্যাসটা কত, এটাও আর এটাও আর, তাহলে এর ভিতরে যে সবচেয়ে বড় গোলক রাখা যাবে এটা তো, তার কি হবে, তার ব্যাসার্ধ কি হয়ে যাবে, আর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওই চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে, তার কি চেয়েছে, সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে সে ব্যাসের দৈর্ঘ্য যাবে, তার ব্যাস কত হবে, তার ব্যাস হবে, আর কিছু চাইনি, সেটা 2r হয়ে যাবে ব্যাস। এই ব্যাসটা, এটা তো গোলকটার ব্যাস হবে, সেটা কত, এটা যদি 2r হয় তাহলে এটা তো 2r। এটা মাথায় ঢুকলো কি, যেহেতু এটা 2r আর এই ব্যাসার্ধটা r, তাহলে ব্যাস কত হবে, 2r। তাহলে এই দৈর্ঘ্যটাও 2r, তাহলে এই ভিতরে যে গোলক রাখা গেল তার ব্যাসটা কত হয়ে যাবে, 2r হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা অঙ্কটা করার কিছু নাই, এটা বোঝার অঙ্কটা, ছবিতে বুঝতে পারলে সবাই নিশ্চয়ই। আচ্ছা, আর একটা কি বলেছে, 4-এরটা, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত। হ্যাঁ,
এটা ছবি না আঁকলে বুঝবে না, ছবি আঁকলে খুব সহজ হয়ে যাবে। এটা চারেরটা। আচ্ছা কি বলেছে চারেরটা, একটি আর একক ব্যাসার্ধ দৈর্ঘ্য বিশিষ্ট একটি অর্ধগোলক, এই একটা অর্ধগোলক আঁকছি। আচ্ছা এই অর্ধগোলক থেকে একটা সবচেয়ে বড় মাপের যে শঙ্কু তৈরি করা যাবে, এইটাই তো সবচেয়ে বড় মাপের শঙ্কু। তার কি হবে বলতো দেখি, তার উচ্চতাটা কত হয়ে যাবে, আর হয়ে যাবে, ব্যাসার্ধ কত হয়ে যাবে, আর। তাই তো? তাহলে কি চেয়েছে উত্তর চারেরটার, তার আয়তন কত হবে। হ্যাঁ, তাহলে উৎপন্ন শঙ্কুর উচ্চতা, উৎপন্ন শঙ্কুর উচ্চতা হবে অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ। সেই অর্ধগোলকের ব্যাসার্ধ তো আর জানি, তাহলে অতএব শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন সূত্র কি হবে, শঙ্কু যেহেতু 1/3 পাই আর স্কয়ার এইচ, সূত্র দিয়ে সেখানে 1/3 বসে গেল। পায়ের মান কোথায় বসাতে হবে না, পাই রেখে দিতে হবে। হ্যাঁ, পাই রেখে দিলাম। আর এর মানটা আর থেকে গেল, এইচ এর মানটা কত, আর। তার মানে কত হয়ে গেল, পাই আর কিউ বাই 3 ঘন একক। হ্যাঁ, তাহলে কোনটা উত্তর হবে, পাই আর কিউ বাই 3 চারটা। তাহলে পাই আর কিউ বাই 3 শেষেরটা উত্তর। হ্যাঁ, তাহলে কোনটা হয়ে যাচ্ছে উত্তর, শেষেরটা। আচ্ছা তারপরে আসছে 5 এর অঙ্ক। আচ্ছা এটা সবাই বুঝতে পেরেছে তো, একটা অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু তৈরি করা যাবে তার উচ্চতা কি হয়ে যাবে, এই অর্ধগোলকের ব্যাসার্ধটাই হয়ে যাবে তার উচ্চতা। হ্যাঁ, কারণ এই হাইটটা, একটা অর্ধগোলকের হাইট কি হয়, তার ব্যাসার্ধই হয় তার হাইট, মানে উচ্চতা হয়। তো সেই হিসাবে শঙ্কুটারও উচ্চতা হবে কত, ওই আরই হবে, ব্যাসার্ধ। চলে আসছি 5 এর অঙ্কে, 17 এর 5 অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক। 17.5 কি বলেছে, এক একক ব্যাসার্ধের ধার বিশিষ্ট একটি ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো, গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত। কিছুই না, একটা এক একক ধার বিশিষ্ট একটি গোলক থেকে। হ্যাঁ, তাহলে এই একটি ঘনক থেকে, তাহলে ঘনক থেকে সর্ববৃহৎ, এই যে যদি ঘনকের ছবি আঁকি, একটা ঘনক আঁকলাম। এর ভিতরে সবচেয়ে বড় মাপের যে গোলক তৈরি করা যাবে সেটার কি হয়ে যাবে, তার ব্যাসের দৈর্ঘ্যটা কি হবে, এই ঘনকের বাহু হয়ে যাবে। তাহলে গোলকটির ব্যাস হবে, গোলকটির ব্যাস হবে কত, এই বাহুটা কত বলা আছে, বাহুর দৈর্ঘ্য x একক, তাহলে x হয়ে যাবে x একক, x একক। আচ্ছা অঙ্কটা বুঝতে পারলে সবাই, একটা ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলক কাটা যাবে সেই গোলকের ব্যাস কি হয়ে যাবে, নিশ্চয়ই ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে। আচ্ছা তারপরে চলে আসছে বিবৃতিগুলো, পেরে যাবে, দেখুন বিবৃতিগুলো খুব একটা কঠিন না, কিছুই নাই। তারপরে চলে আসছে সি, ওগুলো শূন্যস্থান, ওগুলো পেরে যাবে সবই। আমি 18 অঙ্কটা দেখাচ্ছি। 18 অঙ্কে কি কি বলেছে দেখো, আর যেগুলো পড়াচ্ছি না সেগুলো একটু বাড়িতে চেষ্টা করবে, না পারলে আমার থেকে জেনে নেবে। এগুলোকে সহজই আছে ওগুলা, সেদিন আমি ছেড়ে রাখতে যাচ্ছি এগুলোকে। 18 একটি লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুটির উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হবে। এটাও সে শর্ত করে হয়ে যাবে, পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। ওই এটার আয়তন বের করবে, এই আয়তন বের করবে, শর্তানুসারে এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 18 একেরটাও আমি করাচ্ছি না। 18-2 একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান, গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত। হ্যাঁ, আচ্ছা একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে ব্যাসার্ধটাকে আর ধরে নিলাম,
তিনেরটাই কোনা 2। ধরি ব্যাসার্ধ, দুটোরই ব্যাসার্ধ আর একক। হ্যাঁ, ব্যাসার্ধটাকে কি ধরে নিলাম? আর একক ধরে নিলাম। এবার দুটোরই ব্যাসার্ধ সমান বলেছে আর আয়তন সমান বলেছে। গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত? শঙ্কুর উচ্চতাটাকে আমরা ধরি শঙ্কুটির উচ্চতা h, শঙ্কুটির উচ্চতা সমান h একক। এবার গোলকের আয়তন, এটা একটা গোলক ছিল তো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু, একটি গোলকের আয়তন। আচ্ছা, শঙ্কুটাই করে নিচ্ছি। শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কয়ার h ঘন একক। আর এটা কি আছে? এটা গোলক আছে, তাই তো? আচ্ছা, গোলক আছে, নিরেট গোলক। তাহলে গোলকটির আয়তন, গোলকটির আয়তন, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ ঘন একক। শর্ত কি বলছে? শর্তানুসারে 4 পাই বাই 3 আর কিউ সমান 1/3 পাই আর স্কয়ার h। কারণ এইটার আর এই শঙ্কুর আয়তন আর গোলকের আয়তনটা সমান, তাই বলে দিয়েছে। অঙ্কের মধ্যে বলে দিয়েছে তো, শঙ্কুর আয়তন আর গোলকের আয়তন দুটো কি সমান। তাহলে সেই সময় সমান করে দিয়ে দেখো 2 দিক থেকে 3 3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, আর স্কয়ার আজকে কেটে যাচ্ছে। তাহলে 4r সমান কত? h। আচ্ছা, 2r বাই h সমান কত হয়ে যাচ্ছে? তাহলে 1 এর 2 হয়ে যাচ্ছে না? আচ্ছা, এই যে 4r এর মধ্যে 2টাকে আমি এদিকে নিয়ে গেলাম আর এদিকে 1 তো থেকে যাচ্ছে। তাহলে কি হয়ে গেল? 2r/h সমান 1:2। অর্থাৎ ব্যাস এবং উচ্চতার অনুপাত, 2r মানে তো ব্যাস, তাহলে অতএব ব্যাস ও উচ্চতার অনুপাত, উচ্চতার অনুপাত কত হয়ে যাচ্ছে? এটা 1:2। তাহলে তাদের উচ্চতা এবং ব্যাসের অনুপাত কত হচ্ছে? 1:2। তাহলে 2এরটা গেল। এবার আসছে 3এরটা। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে তা দেখি। সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে? এইটাতে একটা অঙ্ক করেছি আগে একটা, ওটাতে গোলক না থেকে অর্ধ গোলক ছিল। হ্যাঁ, আর এখানে হচ্ছে গোলক। তো যাই হোক, একই জিনিস, ব্যাপারটা একই রকম ভাবে এগিয়ে যেতে হবে আমাদেরকে। তাহলে 3এর অঙ্কটা দেখাচ্ছি, ছবিটা আনবো 3এরটা। হ্যাঁ, আগে তাহলে কি কি আছে? সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট চোঙ আছে লম্ববৃত্তাকার, এই একটা চোঙ, আর এই একটা গোলক, আর এটা কি আছে? সমান উচ্চতা বিশিষ্ট বলেছে, সেটা বুঝিয়ে দিচ্ছি আমি ঠিক। আর 3 নম্বর কি বলা আছে? আর একটা হচ্ছে শঙ্কু, শঙ্কু, এই শঙ্কু প্রত্যেকেরই এই। আচ্ছা, গোলকের উচ্চতা মানে এইটা, এটা হচ্ছে 2r। তাহলে এই উচ্চতাও কত হবে? এটা 2r হবে। এই উচ্চতাও কত হয়ে যাবে? তাহলে 2r। আর এই ব্যাসার্ধটা আমরা জানি কত? r। এই ব্যাসার্ধ কত? r। তাহলে তিনটে কি কি আছে? আগে প্রথমে আছে লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলক। তাহলে আগে চোঙ, তাহলে চোঙ, তারপরে শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত একসঙ্গে করে দিচ্ছি আমরা। শর্ট কোশ্চেন তো, আয়তনের অনুপাত। আচ্ছা, চোঙের আয়তন সূত্র জানি পাই আর স্কয়ার, h এর মান কত বসবে? 2r বসবে। দেখো এটা বুঝতে পারছো? এটা সবাই ব্যাসার্ধ r আর উচ্চতার কত হয়ে যাবে? 2r হয়ে যাবে। ইসটু শঙ্কু হচ্ছে 1/3 পাই আর স্কয়ার, h এরও h কত? 2r। এই যে শঙ্কুটার h হচ্ছে কত? 2r। ইসটু গোলক কত হচ্ছে? 4/3 পাই আর কিউ। গোলকে তো 4/3 পাই আর কিউ সূত্র সরাসরি দিয়ে দেখো, পাই আর স্কয়ার, পাই আর কিউ, পাই আর কিউ, পাই আর কিউ সব থেকে কেটে গেল। পাই আর কিউ কেটে গেলে 2 ইসটু
2/3:4/3 তাই পড়ে থাকলো তো। আচ্ছা সবাইকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 6:2:4, সবাইকে 2 দিয়ে ভাগ করলাম 3:1:2, 3:1:2। আচ্ছা উত্তরটা আমরা দেখি কত আছে। এটা হচ্ছে কোষে দেখি 19, কোষে দেখি 19-এর 18-3। ঠিক আছে তো। আচ্ছা এরপরে কি আছে, এরপরে কি বলেছে দেখো, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারে এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের শঙ্কুটা ছবি, মানে এই বস্তুটার ছবিটা আঁকছি দেখো, এই আচ্ছা এইরকম বলতে চাইছে। হ্যাঁ ওই যে ঘনবস্তুটা বলেছে ঠিক এইরকম আকৃতি। হ্যাঁ এর কি বলেছে, নিচের অংশটা অর্ধগোলাকার এবং উপরের অংশটা শঙ্কু আকৃতি। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, দুটি অংশের তলের ক্ষেত্রফল, খেয়াল করে দেখো এই অর্ধগোলকের আমি শুধু কি নিতে পারবো, বাইরের তলটা নিতে পারবো, মানে 2πr² নিতে পারবো, আর শুধু এরও বক্রতল মানে πrl নিতে পারবো, তাই তো। তাহলে এই দুটোর তলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে তলের সূত্রটি πrl। আচ্ছা আমি লিখেই করছি একটু, শঙ্কুর বক্রতল πrl বর্গ একক, আর অর্ধগোলকের বাইরের তলের ক্ষেত্রফল 2πr²। হ্যাঁ 2πr² বর্গ একক। বলে রাখি এটা 3πr² হতে যদি উপরে শঙ্কুটা না থাকতো তাহলে এইদিকে একটা বৃত্তাকার তল চলে আসতো আর এদিকে 2πr², মিলে মোট 3πr²। কিন্তু এই শঙ্কুটার উপর চেপে থাকার জন্য এই তলটা আমরা দেখতে পাচ্ছি না, ওই জন্য এটা 2πr² হবে। দিয়ে এই দুটো সমান হতে πrl সমান 2πr²। দুই দিক থেকে πr কেটে গেল, তাহলে l সমান 2r। আচ্ছা l এর মান, আচ্ছা কি উত্তর চেয়েছে এটা, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত। আচ্ছা এর জায়গায় আমরা কি বসাতে হবে, √h² + r² সমান 2r। উভয় দিকে বর্গ করলাম, তাহলে h² + r² সমান 4r², বা h² সমান 4r² থেকে r² বিয়োগ হয়ে গেল, তাহলে h² সমান কত হয়ে গেল 3r²। হলো তো। আচ্ছা কিসের অনুপাত চেয়েছে তাদের, ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত। তাহলে এটা ঘুরিয়ে লিখি, বা 3r² সমান h² বা √3r সমান এই দুই দিকে বর্গমূল করে দিলাম। হ্যাঁ বা r/h সমান 1/√3। আচ্ছা কিসের অনুপাত চেয়েছে দেখে নিই আরেকবার। হ্যাঁ ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতা, তাহলে কত হয়ে গেল উচ্চতাটা, r/h সমান 1/√3। হ্যাঁ তাহলে এই শঙ্কুটার ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত হয়ে গেল 1/√3। আচ্ছা শেষ অঙ্ক, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। হ্যাঁ তেমন কিছু নয়, শুধু একটু কথাটা বড় সড়ো আছে একটু, তাই দেখিয়ে দিচ্ছি। দেখো কি আছে অঙ্কটা, 5 অঙ্ক। কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে ব্যাসার্ধটা ধরি, ব্যাসার্ধ r একক, ধরি ব্যাসার্ধ, এটা 5 অঙ্ক, r একক, দুটোরই ব্যাসার্ধ r একক।
আর কি বলা আছে, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে শঙ্কুটির উচ্চতা তো জানি না, ধরি শঙ্কুটির উচ্চতা, ধরি শঙ্কুটির উচ্চতা h একক। এবার গোলকের আয়তন, গোলকের আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক, এত ঘন একক। আর শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন, শঙ্কু হচ্ছে 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ, এত ঘন একক। কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে শঙ্কুর আয়তনের দ্বিগুণ হবে, গোলকের আয়তনটা শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে এই আয়তনটা এই আয়তনের দ্বিগুণ, তাহলে শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমান 2 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ। দুই দিক থেকে দেখো 3 3 কেটে গেল, পাই আর স্কয়ার কেটে গেল, তাহলে 4r সমান 2h। কি তাই করে থাকছে তো, 4r সমান 2h, 1/3 পাই আর স্কয়ার কেটে গেছে দুই দিক থেকে, দিয়ে তাহলে 2r সমান h। এবার উত্তর চেয়েছে কিসের অনুপাত, তাহলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত কত। ও বা তাহলে ঘুরিয়ে লিখি, h সমান 2r বা h বাই r সমান 2/1 বা h/r সমান হচ্ছে 2:1। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ, উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হয়ে গেল, 2:1। অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি, একটি শঙ্কু আর একটা কি ছিল, গোলক ছিল, দুটোরই ব্যাসার্ধ সেম ছিল বলেছে একই রকম, তাহলে সেটাকে আর ধরে নিলাম। আর শঙ্কুটার উচ্চতা জানা নাই, সেটাকে এইচ ধরে নিলাম। হ্যাঁ, সেই হিসাবে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব বের করে নিলাম, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ বের করে নিলাম। দিয়ে শর্ত বলছে যে গোলকের আয়তনটা শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তাহলে গোলকের আয়তনটা শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলো শর্ত। যে দুই দিক থেকে পাই আর স্কয়ার কেটে গেল, 1/3 পাই আর স্কয়ার কেটে গেল, তাহলে এখানে শুধু 4r পড়ে থাকলো আর এখানে 2h পড়ে থাকলো। হ্যাঁ, দিয়ে ঘুরিয়ে লিখলাম h সমান 2r সমান h, দিয়ে এবার ঘুরিয়ে লিখলাম h সমান 2r, দিয়ে h বাই r এর মান 2/1। আচ্ছা, এখানে বলে রাখি, এখান থেকে এই লাইনটা করার সময় একবার মনে মনে বজ্রগণন করে নেবে। দেখো তো বজ্রগণন করলে কত হলো, h সমান 2r, তাহলে আগে জিনিসটা ফিরে পাচ্ছি, তাহলে আমাদের ঠিক আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম ছেলে মেয়ের এই জায়গাটা এসে ভুল করে ফেলে। হ্যাঁ, ভুল করে ফেলে, সব ঠিক করে এসে শেষে এসে এখানে এসে কি হয়, তাদের ত্রুটির জন্য নম্বরটা পায় না তারা। তাহলে এটা এই লাইনটা করার পর তোমরা একটা মনে মনে বজ্রগণন করে নেবে। বজ্রগণন করে কি পাচ্ছি, h সমান 2r মিলে যাচ্ছে আগের সঙ্গে, তাহলে আমাদের এটা করা ঠিক আছে। দিয়ে h/r কত হয়ে গেল, 2:1। তাহলে আমাদের বিভিন্ন ঘনবস্তুর বাস্তব যে আমরা জীবনে যেগুলো দেখতে পাচ্ছি তাদের মধ্যে সম্পর্ক, তাদের একটা থেকে আরেকটা গুলিয়ে কীভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে আমরা এখানে চ্যাপ্টারে আমরা শিখলাম। অর্থাৎ গোলক থেকে শঙ্কু, শঙ্কু থেকে চোঙ, চোঙ থেকে আয়তঘনক বা লম্ববৃত্তাকার কি বলা যাবে চোঙ বা শঙ্কু তৈরি করা যাবে কীভাবে, সেগুলো আমরা কিন্তু এই চ্যাপ্টারে শিখলাম। হ্যাঁ, এগুলো সবই বাস্তব সমস্যা। হ্যাঁ, আমাদের বাস্তবিক জীবনে যে সকল বস্তু দেখতে পাই তাদের অনেক আকৃতি এই ধরনের হয়, কিন্তু তাদের কীভাবে আমরা কী করতে পারি বা এই জিনিস থেকে এই জিনিসটা কীভাবে করলে কতটা পদার্থ লাগবে, কতটা পদার্থ থেকে যাবে, সেগুলো আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে পেয়ে গেলাম।